আসসালামু আলাইকুম দর্শক, আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎ করেই খুব ছোটাছুটি শুরু করেছে। খুব ছোটাছুটির পার্ট হিসেবে টানা পরপর 2 দিনে তারা জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি এবং আরো অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে বসছে, সরকারের সঙ্গে বসছে। সবচেয়ে বড় কাজটা তারা যেটা করছে, তারা ইলেকশন কমিশনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এখনো ফিনান্সিয়াল সাপোর্ট, কারিগরি সাপোর্ট সেগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু পাশাপাশি তাদের নিজস্ব যেসব সোর্স আছে, নিজস্ব যেসব মেকানিজম আছে, এইসব মেকানিজমে বাংলাদেশের এর মধ্যে নির্বাচনের বাস্তব চিত্র কি, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের অনুকূল প্রতিকূল প্রতিবন্ধকতাগুলো এবং পর্দার আড়ালে হোক পর্দার সামনে হোক বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ ইস্যুটিও তারা বিবেচনায় রাখছে। অন্তত আজকের আলোচনার সূত্রপাত আমাদের জাতীয় পার্টির সঙ্গে ইউর যে আলোচনা সেটা ধরে। জাতীয় পার্টির পক্ষ থেকে একটা প্রেস রিলিজে যেটুকু জানানো হয়েছে সেটুকুর ক্ষুদ্র অংশ আমি আপনাদেরকে আগে জানিয়ে নিই। জাতীয় পার্টি খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলেছে, যেটা তাদের এবং জাতীয় পার্টির সোর্স থেকে আমরা যা জানতে পারছি তা হলো, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর মাহফুজ সহ বেশ কয়েকজন তারা ইউরো ডেলিগেটদের সঙ্গে বসেছে। ইউরোর একটি উচ্চ পর্যায়ে শক্তিশালী ডেলিগেট ছিল এবং সেইখানে জাতীয় পার্টি স্টেট তারা বলেছে যে এই সরকার নিরপেক্ষ না, এই সরকার নির্বাচন কমিশন নিরপেক্ষ না। তার উদাহরণ হিসেবে তারা বলেছে যে এই নির্বাচন কমিশন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করলেও সেই নির্বাচন নিয়ে যে আলাপ ইতিমধ্যে শেষ করেছে সেখানে জাতীয় পার্টিকে ডাকে নেই, ফলে ফিল্ডে যা অবস্থা বোঝার তা ক্লিয়ার বোঝা যায় যে জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ, সমান সুযোগ এবং যেটা হওয়া উচিত সেটা দেওয়া হচ্ছে না ইলেকশন সম্পর্কে। এবং এই জাতীয় পার্টিকে নিয়ে সরকারের যে অবস্থান, মানে জাতীয় পার্টি যখন বলছে তাদেরকে ইলেকশন কমিশন ডাকছে না, সরকারের পক্ষ থেকে আবার ইউকে বলা হচ্ছে, বিভিন্ন সূত্র বলছে যে না, জাতীয় পার্টিকে ডাকা হয়েছে, তাদেরকে সমান সুযোগ দেওয়া হচ্ছে, তাদের সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দিচ্ছে। জাতীয় পার্টি ইউকে জানিয়েছে যে না, তারা যদি কোনো প্রসেশন বা কোনো সভা সমাবেশের আয়োজন করে সেখানে নানানভাবে বাধা দেওয়া হচ্ছে এবং স্পেশালি তারা এনসিপি, জাতীয় নাগরিক পার্টির নামে ইউর কাছে বিচার দিয়েছে এবং ইউ জানার চেষ্টা করেছে যে জাতীয় পার্টি কি কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। জাতীয় পার্টি যে বক্তব্য রাখছে যে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, এইটা ক্রস চেক করেছে। ইভেন জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি আছে কিনা সেটাও ইউ বোঝার চেষ্টা করেছে, মানে জাতীয় পার্টি ইস্তেহার বা প্রার্থিতা এইসব বিষয়ে ইউ জানার চেষ্টা করেছে, মানে স্ট্র্যাটেজিক্যাল যতভাবে জাতীয় পার্টি কি ইলেকশনে অংশ নিবে কি নিবে না। জাতীয় পার্টির নেতৃবৃন্দ যেটা বলছেন যে তারা অন্তত ডিপ্লোম্যাটিক ভাষায় মনে করছে যে ইউরোপীয় ইউনিয়ন তারা চায় যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক, বাট মাঠ পর্যায়ে যে বাস্তবতা জাতীয় পার্টি তুলে ধরেছে সেটা তারা এখন ক্রস চেক করছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম জাতীয় পার্টি স্টেপ ফরওয়ার্ড জানাচ্ছে। জাতীয় পার্টি বলছে যে মূল আলোচনাই হচ্ছে ইলেকশন নিয়ে। জামাতে ইসলামী বলেছে যে তারা ইলেকশন নিয়ে আলাপ হয়েছে এবং তারা সব দলকে নিয়ে সামনে আপনার জাতীয় সরকার গঠন করবে এবং কোন দলকে বাদ দেওয়ার পক্ষে তারা না। কিন্তু বিএনপি কি বলছে সেটা কিন্তু একেবারে ওই খুব আনুষ্ঠানিক যে ধরনের কথাবার্তা, হ্যাঁ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সেই নিয়ে আলাপ হচ্ছে, সেই পর্যায়ে আছে। কিন্তু আমাদের সোর্স বলছে যে ইউ বা ইউরোপীয় ইউনিয়ন এই 11th আওয়ারে এসে তারা একটা মোটামুটি যে ফিল্ডের বাস্তবতা, গভর্নমেন্টের স্টেপ এবং রাজনৈতিক দলগুলোর অবস্থা, এগুলো তারা নিজেরা নিজেদের মতো করে যাচাই করছে। আর আমার প্রশ্ন ছিল যে আচ্ছা, ইউ ধরেন একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তারা ফিল্ডের বাস্তব অবস্থা যা আছে, আমরা যা দেখি, মানুষ যা বোঝে যে এটা ওয়ান কাইন্ড অফ একতরফা একটা নির্বাচনের প্রস্তুতি, বাংলাদেশে বড় একটা অংশ জাতীয় পার্টিকে আসতে দিবে না, এগুলো আমাদের বলা কথা না। যারা এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, তারা তো স্পষ্ট বক্তৃতা দেয় যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। এই কথাগুলো, এই বক্তব্যগুলো বিদেশিরা শুনছে। এখন এই বিদেশিদের শোনায় প্রভাবটা কি, এফেক্টটা কি আছে, আমরা যেটা বুঝতে পেরেছি সেটাও ধরেন এর আগে কমনওয়েলথ কাজ করেছে বা আইআরআই কাজ করেছে, তাদের চেয়ে ইউর প্রভাবটা বাংলাদেশে বেশি। ধরেন ইউ যদি একটা নর্মাল কোনো সেতে যায় তাহলে ইউর বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, ইউর বাংলাদেশে প্রচুর সহযোগিতা আছে, ইভেন এই ইলেকশনের জন্য তো ইউর সহযোগিতা লাগবে।
ফলে ইউ যদি কোনো কারণে বেঁকে বসে, ইউ যদি মনে করে যে সাংঘাতিক প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচনে তারা ইনভেস্ট করতে যাচ্ছে, তারা ভাগিদার সহযোগী হতে যাচ্ছে, তাহলে এই দায়টা হয়তো ইউ নিতে যাবে না। আবার আমাদের পাশের দেশ ভারত, ভারত যেহেতু বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, একেবারে বলতে গেলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায়, ভারতের সাথেও ইউরোপীয় ইউনিয়নের পার্টনারশিপ কিন্তু খুব শক্তিশালী। সুতরাং ইউরোপীয় ইউনিয়ন যেই কাজই করছে তাকে ব্যালেন্স করতে হচ্ছে। আমরা কেন জাতীয় পার্টির মিটিং এর রেফারেন্স দিচ্ছি, কারণ তাদের মাধ্যমে, তাদের কাছ থেকে ঝেড়ে কাশা যে কথা বলে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কি মিটিং হলো, ইউরোপীয় ইউনিয়ন কি কি জানতে চেয়েছে, সেগুলো খুব ক্লিয়ারলি জানা যায়। বাকিরা কৌশলী। কৌশলী দুইটা কারণে, একটা হলো তারা আওয়ামী লীগ নিয়ে কি আলাপ হচ্ছে সেইটা ঝেড়ে কাশতে গেলে তাদের সমস্যা, ঝেড়ে কাশতে গেলে, কারণ তাদের আতঙ্ক প্রতিপক্ষ আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে হয়ে যাক, এটা জামাত ইসলামী বিএনপির জন্য খুব মুসিবতের ব্যাপার। কারণ আগামী নির্বাচনে এখন বিএনপি যদি জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এটা হয়তো একটা তার জন্য কমফোর্টেবল প্রতিদ্বন্দ্বিতা, তুলনামূলক কমফোর্টেবল। এখন জামাত যতটাই নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের উপরে, এটা খুব বেশি সাস্টেনেবল কত কিছু হবে, কতটুকু প্রভাব ফেলবে, এটা বাস্তবতার নিরিখে দেখলে সবাই বোঝে। কিন্তু প্রতিপক্ষ যদি আওয়ামী লীগ থাকে তাহলে বিএনপির জন্য খুব টেনশনের। প্রতিপক্ষ যখন জামাতেরও আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের জামাতের জন্য সেটা মহা টেনশনের, কারণ তখন জামাতের দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচ খেলতে হবে, সেটাও খেলে সন্তুষ্ট থাকতে হবে, এর বাইরে যাওয়াটা খুব মুসিবত। ফলে এই জিনিসগুলো নিয়ে বিএনপি এবং জামাত ইসলামী তারা খুব বেশি পাবলিকলি আর আলোচনা করে না। যা হওয়ার ভেতরে হচ্ছে নিশ্চয়ই ফলাফল দেখা যাবে। তবে সবকিছুর পরেও এই আন্তর্জাতিক কমিউনিটি, ইউ বলেন, কমনওয়েলথ বলেন, তাদের যারা মোরাল, তাদের কথার বাইরে খুব বিশেষ কিছু কাজ হবে বলে মনে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।